আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। পবিত্র মাহে রমজানের এই রোজার দিনে আমি মোহাম্মদ ফারুক আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, সাদর আমন্ত্রণ। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকুন এই শুভকামনায় আমি মোহাম্মদ ফারুক বাংলা ফানির পক্ষ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি রমজানের শেষ ভাগে। আজকের 18তম রোজা শেষ হয়ে গেছে। আমরা এই সেহরির পরে পবিত্র ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ার পরে এই কিছুটা সময়ে জীবনের থেকে সময় বের করে নিয়েছি। মহান আল্লাহ তাআলার দান, আমাদের যে হুকুম ছিল আমরা নামাজকে আদায় করেছি এবং তার হুকুম কোরআন তেলাওয়াত করা, আমরা কোরআন তেলাওয়াত করেছি এবং রোজা নিয়ত করেছি, রোজা রেখেছি এবং আমরা রীতিমতো একটা অনুষ্ঠান করে থাকি। আপনারা সবসময় অনুষ্ঠানটা দেখতে পান। এবার সেই রীতি অনুযায়ী আজ হাজির হয়েছি মোহাম্মদ ফারুক বয়াতি। এবার আমরা পরিচিত হব সেই সুমধুর সুকণ্ঠ, সেই বীর সাহসী এবং সত্যনিষ্ঠা ব্যক্তিত্বের সাথে, মোহাম্মদ আবু জাফর মাসুদ ভাই, যিনি জাকের পার্টি নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। এর মাঝেও আমাদের সময়ে কিছুটা দিয়ে থাকেন। এখন তার সাথে আমরা আবার পরিচিত হব। তার কিছু কথা থেকে যায় অনুষ্ঠানের, বাকি সময়টা তার সাথে যোগাযোগ করা হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে তার সমস্ত কথা আমরা শুনতে পাই এবং কি আমাদের হাসি আনন্দেও দিয়ে থাকেন এবং ইসলামিক পরিপন্থায় চলার উৎসাহ অনুপ্রেরণা যোগান। তাই আমরা সেই আবার ফিরে যাচ্ছি মাসুদ ভাইয়ের কাছে। এবার মাসুদ ভাইয়ের সেই না বলা কথাগুলো আবার শুনতে পাবো। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ছোট ছোট ভাই না ফারুক ভাই থেকে। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, ফাতিহা শরীফ পড়ার নিয়ম হচ্ছে বিসমিল্লাহ সহকারে আস্তাগফিরুল্লাহ 7 বার, বিসমিল্লাহ সহকারে আলহামদু সূরা 3 বার, তারপরে বিসমিল্লাহ সহকারে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস 10 বার এবং পরিশেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করি। এর ফজিলত এখন আমরা জেনে নেই কি ফল। ফাতিহা শরীফের তাৎপর্য। ফাতিহা শরীফ অত্যন্ত বরকতময় এক ওজিফা। সর্বপ্রথম 7 বার তওবা করা হয়। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন এবং তওবাকারী গুনাহ খাতা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তওবার পর 3 বার সূরা ফাতিহা আলহামদু সূরা পড়া হয়। 2 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করিলে 1 বার কোরআন শরীফ খতমের সমপরিমাণ সওয়াব পাঠককারীর আমলনামায় লেখা হয়। ফাতিহা শরীফ সূরা পড়া হয় 3 বার, অর্থাৎ প্রথম 2 বার পড়িবার মধ্যে যে ভুল ত্রুটি হয় তাহার এই কাফফারা স্বরূপ অতিরিক্ত 1 বার পড়া হয়। হাদিস শরীফে দেখা যায় বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পাঠ করিলে পাঠককারীর আমলনামায় 1 খতম কোরআন শরীফের নেকি জমা হয়। 9 বারে পাঠককারীর আমলনামায় 3 বার পবিত্র কোরআন শরীফ খতমের সমপরিমাণ নেকি লেখা হয়। কিন্তু ফাতিহা শরীফ সূরা ইখলাস পড়া হয় 10 বার, অর্থাৎ 9 বার পড়িবার মধ্যে যে ভুল ত্রুটি হয় তাহাই কাফফারা স্বরূপ অতিরিক্ত 1 বার পড়া হয়। সূরা ইখলাসে পরে পড়া হয় 11 বার দুরূদ শরীফ। দুরূদ অর্থাৎ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম প্রেরণ করা হয়। ইহাতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রীত হন। কাজেই দেখা গেল যে প্রথমে তওবার মাধ্যমে খোদা তাআলাকে সন্তুষ্টি অর্জন এবং শেষে দুরূদ শরীফ পাঠের মাধ্যমে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভ এবং মাঝখানে 4 বার কোরআন শরীফ খতমের সমপরিমাণ নেকি অর্জন। এই ফাতিহা শরীফ পড়িতে সময় লাগে মাত্র 4 বা 5 মিনিট, অথচ 4 বার কোরআন খতমের সমপরিমাণ নেকি হইতে নিহিত। প্রতিদিন 2 বার, সকালে এবং সন্ধ্যায়, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ফাতিহা শরীফ পড়া হয়। দিবা রাত্রি যে কোনো সময় তোমার মৃত্যু হোক না কেন
দিবারাত্রি যে কোনো সময় তোমার মৃত্যু হোক না কেন, আর কোনো আমল না থাকিলেও অন্তত 4 বার কোরআন মজিদ খতমের সওয়াব তোমার আমল নামায় জমা থাকিবে, যাহা তোমার বহু কল্যাণ প্রাপ্তিত্ব উসিলা হইবে। তাই ফাতিহা শরীফের এত গুরুত্ব। ফাতিহা শরীফ পাঠান্তে সওয়াব রেতানি করিবে প্রথম আপন আপন পীরের উসিলা লইয়া ওলি আল্লাহগণের আমলের পাকের উপর, তারপর আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজনের বিদ্রোহী রুহের উপর সওয়াব রেতানি করা জাকেরানদের নিহিত। ইহাই জাকেরানদের ভোরের ওজিফা। ফাতিহা শরীফের পরে আসে খতম শরীফ। যে খতম শরীফ পড়লে 100 প্রকার রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক মাফ করেন। খতম শরীফ পড়িবার নিয়ম: বিসমিল্লাহ সহকারে 100 বার দুরূদ শরীফ পড়িবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওসিলাতি ইলাইকা ওয়ালিয়াসসালাম, অতঃপর 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম পড়িবে। পুনরায় উল্লিখিত দুরূদ শরীফ 100 বার পড়িবে। এই 700 বার খতম শরীফ পড়িয়া তরিকার ইমাম হযরত ছাকো আহমেদ সিরেন্দি মুজাদ আল ফেসারি রহমাতুল্লাহ সাহেবকে নজরানা দিবে। খতম শরীফের উপকারিতা: খতম শরীফ অত্যন্ত মূল্যবান এক ওজিফা। নিয়মিতভাবে প্রতিদিন এই খতম শরীফ পড়িয়া মুজাদ আল ফেসারি রহমাতুল্লাহ সাহেবকে নজরানা দিবে, কখনো কাজা করিবে না। যদি কোনো কারণবশত ইহা কাজা হয় তবে অন্য সময় আদায় করিয়া লইবে। হযরত মুজাদ আল ফেসারি রহমাতুল্লাহ সাহেব বলেন, এই খতম শরীফে 100 প্রকারের উপকার নিহিত। ন্যূনতম উপকার এই যে, যদি তুমি কখনো কোনো কঠিন বিপদে বা মুসিবতে পড়ো, তবে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার তরফ হইতে তায়েত মদদ পাইবে ও বিপদ হইতে মুক্তি পাইবে। এই ওজিফা নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা তোমাদিগকে কঠিন ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ ও তকদিরের বুরাই হইতে রক্ষা করিবেন। আমিন আমিন। সবাই চেষ্টা করবেন পালন করার জন্য। যারা অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত পালন করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি থাকবেন এবং আমাদের এই পরকালের কল্যাণময় কামনা করি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান যারা প্রস্তুতি করেছেন সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকুন। ঠিক আছে না? শুনুন এই জিনিসটা